সালে যারা মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের রাইটিং থেকে এডিটোরিয়াল লেটার নিয়ে আজকে আলোচনা করব। এই এডিটোরিয়াল লেটার তোমরা কিভাবে বানিয়ে লিখবে, যারা একদমই বানিয়ে লিখতে পারো না, যারা ইংলিশ ভালো করে পারো না, তাদের জন্য আজকে কিছু প্রসেস রয়েছে। এডিটোরিয়াল লেটার কিভাবে বানিয়ে লিখবি, কি কি কথা রয়েছে, কি কি পয়েন্টস রয়েছে, সবকিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। আমি তোমাদের সামনে পুরো একটা রাইটিং লিখবো, যাতে তোমরা কিছুটা হলেও বানিয়ে লিখতে পারো যদি তোমাদের পরীক্ষায় কমন না পড়ে, ঠিক আছে? তো সেরকমই একটা এডিটোরিয়াল লেটার রয়েছে, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন ইউর এরিয়া। তোমার এলাকায় হাসপাতালের খারাপ অবস্থা সম্পর্কে আমরা একটা এডিটোরিয়াল লেটার লিখবো, অর্থাৎ কোনো নিউজ পেপারের এডিটরের কাছে আমরা একটা চিঠি লিখবো। কিভাবে লিখবো, কি কি প্রসেস রয়েছে আমরা খুব ভালোভাবে বুঝে নেবো। যারা পারো না অবশ্যই কিন্তু তারা ভালো করে দেখবে, আর যারা পারো তারা তো দেখতেই হবে। ওকে, তো চলো দেখো কি কি নিয়ম রয়েছে। সবার প্রথমে দেখবে পয়েন্ট কি রয়েছে, পয়েন্ট রয়েছে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তো এডিটোরিয়াল লেটার লিখতে গেলে তোমাকে সবার প্রথমে এই পাশে লিখতে হবে টু টু দা এডিটর। ওকে, টু দা এডিটর লিখবো। এখানে টু এর টি ক্যাপিটাল, টি ক্যাপিটাল, আর হচ্ছে এডিটরের ই ক্যাপিটাল, ক্যাপিটাল দিতে হবে। তারপরে এখানে কি লিখবে, দা একটা যে কোনো ইংরেজি সংবাদপত্রের নাম লিখতে হবে। তুমি দা স্টেটসম্যান লিখতে পারো, দা টেলিগ্রাফ লিখতে পারো। ওকে, তাহলে কি লিখবো, দা স্টেটসম্যান, দা স্টেটসম্যান। ওকে, স্টেটসম্যান লিখলাম। তারপরে এখানে লিখবো কলকাতা 70001। ওকে, এবার এখানে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, কোন বিষয়ের ওপরে তুমি এই এডিটোরিয়াল লেটার লিখবে সেই সাবজেক্টটা লিখবে। দেখো স্ক্রিনে প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রশ্নে যেখানে অ্যাবাউট আছে, অ্যাবাউট এর পরের থেকে যে যতটুকু আছে সেটা হচ্ছে সাবজেক্ট। তুমি কি করবে, সেই সাবজেক্টটা এই যে এই সাবজেক্ট ওখানে লিখে দিবে, বুঝেছো? তাহলে এখানে কি লিখবো, ব্যাড কন্ডিশন, ব্যাড, ব্যাড এর বি ক্যাপিটাল, কন্ডিশনের সি ক্যাপিটাল, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, হসপিটালের এইচ ক্যাপিটাল। ওকে, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন ইন মাই ইন মাই এরিয়া অর লোকালিটি, লোকালিটি। ওকে, লোকালিটি লিখলে ব্র্যাকেট ক্লোজ করে দিলে। এবার নিচে এখানে ডেট লিখবে, ডেট। ওকে, ডেট লিখে যে ডেটে লিখবে সেই ডেটটা এখানে তুমি মেনশন করবে। ওকে, এবার সোজা চলে যাবে এ পাশে, বা পাশে, এটা এটা তোমার তোমার হচ্ছে খাতা, ঠিক আছে? খাতার বা পাশে চলে যাবে, কি লিখবে, লিখবে হচ্ছে রেসপেক্টেড, রেসপেক্টেড স্যার অর ম্যাম। ওকে, রেসপেক্টেড স্যার অর ম্যাম লিখলে, কমা দিলে। এবার কমার নিচ থেকে তুমি লিখতে শুরু করবে, কি লিখবে, এটা একদম মুখস্থ। ওকে, থ্রু দা কলাম, থ্রু দা COLUMN কলামস অফ ইয়োর, এটা ওয়াই। ওকে, এটা ওয়াই, অফ ইয়োর এস্টিমড, ESTEEMED, of your esteemed daily, comma, like to state I would like to state my strong protest, okay, against, এটা লিখলে। এতটুকু তোমাকে সেম রাখতে হবে, যে কোনো এডিটোরিয়াল লেটার আসুক, যে সম্পর্কে আসুক, এতটুকু লেখা তোমাকে সেম রাখতে হবে। থ্রু দা কলামস অফ ইউর এস্টিমড ডেইলি আই উড লাইক টু স্টেট মাই স্ট্রং প্রোটেস্ট এগেইনস্ট, এতটুকু সেম রাখলে। তারপরে তুমি সাবজেক্টের ভিতরে যেটা লেখা আছে সেটা তুমি লিখবে, কি লিখবে, দা লিখতে হবে প্রথমে, দা। তারপরে ব্যাড কন্ডিশন আছে, তুমি ব্যাড নাও লিখতে পারো, ব্যাড এর সিনোনিম লিখতে পারো, কি লিখবে, ডিপ্লোরেবল বা ডিটেস্টেবল লিখতে পারো। ওকে, আমরা কি লিখবো, মিজারেবলও লিখতে পারো, ডিটেস্টেবল লিখবো, ডিটেস্টেবল, ডিটেস্টেবল মানে খুবই খারাপ, জঘন্য। ডিটেস্টেবল কন্ডিশন, ডিটেস্টেবল কন্ডিশন অফ হসপিটাল, ওকে, হসপিটাল ইন মাই এরিয়া অর লোকালিটি, দিস ইজ এরিয়া, AREA, এরিয়া। ওকে, এবার এতটুকু তুমি একটা প্যারাগ্রাফে লিখলে। এইবার পরের প্যারাগ্রাফে তুমি কি করবে, হাসপাতালের কি কি খারাপ দিক আছে সেগুলো ডেসক্রাইব করবে, তুলে ধরবে। ওকে, তো প্রথমত তুমি বলবে যে আমি একটা গ্রাম্য এলাকা থেকে বিলং করি, সেখানে হাসপাতালের অবস্থা খুবই খারাপ। সেখানে হাসপাতালে ধরো হাসপাতালের ওয়ালের যে রংগুলো রয়েছে সেগুলো উঠে গিয়েছে। তারপরে মশার উপদ্রব রয়েছে। তারপরে যেখানে সেখানে রক্তের বিন্দু, তারপরে সেখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে। আগে বাংলায় সাজাবে লাইনগুলো, তুমি বাংলায় ভাববে, যেহেতু তুমি ইংলিশ কম পারো, তুমি কি কি কথা তুলে ধরবে সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করবে, বুঝেছো? এতটুকু কিন্তু করতে হবে, যেহেতু তুমি ইংলিশ কম পারো, বুঝেছো? তাহলে কি বললাম, তো প্রথমে বলবে যে হাসপাতালে এরকম এরকম অবস্থা, যেখানে সেখানে রক্ত ছড়িয়ে থাকে। তারপরে প্রত্যেকটা ওয়ার্ড যে রয়েছে, ওয়ার্ড গুলো অনেক বেশি ক্রাউডেড, অনেক বেশি ভিড়। ওকে, সেখানে যখন পেশেন্ট মানে পেশেন্ট এন্টার করা হয়, সেখানে দেখা যায় যে প্রত্যেকটা ওয়ার্ড পেশেন্টে ভর্তি, অনেক পেশেন্ট ফ্লোরের মধ্যে শুয়ে আছে, ডাক্তার নার্সরা অ্যাভেলেবেল থাকে না যখন তাদের যখন দরকার পড়ে। ঠিক আছে, তারপরে আর কি কি তুলে ধরতে পারো, তারপরে তুলে ধরবে যে
তুমি, হ্যাঁ, তারপরে দেখবে যে সেখান থেকে বিশ্রী গন্ধ চলে আসে, সে প্রত্যেকটা ওয়ার্ড থেকে রক্তের গন্ধ, রক্তের একটা গন্ধ থাকে তাই না, তো দুর্গন্ধ বেরিয়ে আসে। তো এই জিনিসগুলো তুলে ধরবে, ঠিক আছে। এমনকি এমনকি ডাক্তারদের মানে আনঅ্যাভেলেবিলিটিতে বিভিন্ন পেশেন্টরা কি করে, তারা সেই হাসপাতাল থেকে শিফট করে তারা অন্যান্য নার্সিং হোমে যেতে বাধ্য হয়, ঠিক আছে। এমনকি অনেক সিরিয়াস পেশেন্ট রয়েছে যারা ডাক্তারদের অনুপস্থিতিতে তারা কিন্তু মানে তারা মারাও অবধি যায়। তো এই কথাগুলো তোমাকে তুলে ধরতে হবে, এবার সেগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে প্রথমত আমি কি লিখবো, প্রথমত তোমার তুমি বর্ণনা করো যে তুমি কোথা থেকে বিলং করো। আই বিলং টু এ রুরাল এরিয়া। যারা শহর এলাকা তারা লিখবে অ্যান আরবান এরিয়া, ওকে। তাহলে তুমি যেহেতু ধরে নিলাম তুমি হচ্ছে রুরাল এরিয়া, ঠিক আছে। এবার এটা লিখলে, তারপর লিখবে যেখানে যেখানে হাসপাতালের অবস্থা খুবই খারাপ, ওয়ার দ্য কন্ডিশন, কন্ডিশন অনেকে বলে, অনেকে কন্ডিশন বলে, ওকে। ওয়ার দ্য কন্ডিশন অফ দ্য লোকাল হসপিটাল অর হসপিটাল লিখতে পারো, লোকাল হসপিটাল ইজ ভেরি ভেরি, কি লিখবে, খারাপ, খারাপ বা শোচনীয়। তাহলে শোচনীয়কে ইংলিশে কি বলে, ডিটেস্টেবল, ডিটেস ডিটেস্টেবল, ওকে, ডিটেস্টেবল। তুমি আর কি লিখতে পারো, ডিপ্লোরেবল লিখতে পারো, ডিপ্লোরেবল, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলে, তাহলে কি লিখলে, যে আমি রুরাল এরিয়া থেকে বিলং করি, যেখানে যেখানে লোকাল হাসপাতালের কন্ডিশন হচ্ছে খুবই খারাপ, লিখলে। এবার কি কি খারাপ দিক আছে, কি কি তুমি দেখতে পাচ্ছ, সেটা সেগুলো হচ্ছে তুমি তুলে ধরবে, বুঝেছো। তাহলে লিখবে দা the paint, PAINT, the paint on the walls is peeled off হয়েছে, মানে প্রত্যেকটা ওয়ালের যে রংগুলো রয়েছে সেগুলো উঠে এসেছে, peeled off, ওকে, উঠে এসেছে। অ্যান্ড ও ডাবল এফ, ওকে। তাহলে রং উঠে এসেছে, আর কি দেখবে, প্রত্যেকটা ওয়ার্ড যে রয়েছে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মানে পেশেন্টে ভর্তি, ওভার ক্রাউডেড রয়েছে, সেজন্য আর নতুন করে কি করে মানে পেশেন্টরা সেখানে মানে বেডে জায়গা পায় না, তারপরে তারা বাধ্য হয়ে কি করে, তোমার ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে, ঠিক আছে। এটা এবার তুলে ধরবে, কি লিখবে, অ্যান্ড এভরি ওয়ার্ড, ওয়ার্ড অন দা অন দা, ইন দা লিখো, ইন দা হসপিটাল, এখানে ইন লিখো, ইন দা হসপিটাল, ওকে, ইন দা হসপিটাল ইজ ওভার ক্রাউডেড মানে অনেক বেশি ভিড়, ওকে, ওভার ক্রাউডেড, CROWDED, ওভার ক্রাউডেড, ওকে, ফুল স্টপ। ওভার ক্রাউডেড যে হয় এর ফলে কি হয়, পেশেন্টরা কি করে, মেঝেতে শুতে বাধ্য হয়, ওকে। এটা ইংলিশে লেখো, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, দ্য পেশেন্টস মানে রোগীদের কি করতে হয়, পেশেন্টস হ্যাভ টু মানে পেশেন্টরা বাধ্য হয়, হ্যাভ টু লিখতে পারো না, এই হ্যাভ টু এর বদলে তুমি কি লিখতে পারো, দ্য পেশেন্টস আর কম্পেলড, ওকে, কম্পেলড মানে বাধ্য, বাধ্য হয় টু লাই ডাউন, টু লাই ডাউন অন দ্য ফ্লোর, ওকে, অন দ্য ফ্লোর, লিখলে, বুঝলে। এভাবে তোমাকে কিন্তু একটু লিখতে হবে, জাস্ট তোমরা যদি না পারো দেখে নাও কিভাবে করতে হয়, ঘটনাগুলো সাজাও, কোনটার পর কোনটা কি হচ্ছে সেগুলো সাজাও। দেখো, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, দ্য পেশেন্টস হ্যাভ টু মানে পেশেন্টদের করতে হয়, হ্যাভ টু যদি না লিখো তাহলে তুমি কি লিখবে, আর কমপ্লেন মানে বাধ্য হয়, টু লাই ডাউন মানে শুয়ে পড়তে, অন দা ফ্লোর মানে ফ্লোরের উপরে, ঠিক আছে। আর কি কি ঘটনা তুমি লিখেছো সেখানে দেখবে, যে আর হচ্ছে বিভিন্ন রকমের প্রত্যেকটা ওয়ার্ডে তুমি দেখতে পারো মশার উপদ্রব রয়েছে, তারপরে মানে হাইজেনিক অবস্থা নেই, মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থা নেই, সুইপার নেই, ডাক্তার নেই, নার্স নেই, এগুলো পরে ধরবো, আগে ধরো যে সুইপার নেই, এটাকে লিখো, ঠিক আছে। লিখবে দেয়ার আর নট দেয়ার আর নট, কি লিখবে, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে কি, পর্যাপ্ত পরিমাণে কি নেই, পর্যাপ্ত সংখ্যায় তোমার সুইপার্স নেই, SWEEPERS, সুইপার্স, দেয়ার আর নট অ্যাডিকুয়েট সুইপার্স। তারপর তুমি কি লিখবে, এখানে আমি একটু মুছি, ঠিক আছে, যেহেতু আমার জায়গা হচ্ছে না সেজন্য আমি উপরে একটু মুছবো, বুঝেছো। তোমাদের কিন্তু এভাবে একটু বানিয়ে লেখার চেষ্টা করতে হবে, যাতে তোমরা নিজেরা পরীক্ষায় যদি কমন না পড়ে, যাতে লিখতে পারো অ্যাটলিস্ট 7 থেকে 8 নম্বর পেতে পারো, ওকে। এটাতে কিন্তু 10 নম্বর থাকবে, প্রত্যেকটা রেটিং এ 10 নম্বর থাকবে, ঠিক আছে। কি লিখলে, দেয়ার আর নট অ্যাডিকুয়েট সুইপার্স ইন দ্য হসপিটাল, ঠিক আছে, ইন দ্য হসপিটাল, এমনকি মানে এমনকি ডাক্তার এবং নার্সরাও মানে অ্যাভেলেবেল থাকে না, ওকে। এটাকে ইংলিশে বলো, ইভেন কমা দ্য ডক্টরস দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস, ওকে, ইভেন দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস আর নট
অলওয়েজ, সবসময়, অ্যাভেলেবেল, ওকে, নট অলওয়েজ, অ্যাভেলেবেল, AVAILABLE, অ্যাভেলেবেল, ওকে, ফুল স্টপ। তারপরে কি হয়, ডাক্তাররা এবং তোমার হচ্ছে নার্সরাও অ্যাভেলেবেল থাকে না। তারপরে কি লিখবে, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, অন দ্য আদার হ্যান্ড মানে কি, অন্যদিকে। আর কি কথা তুমি তুলে ধরতে পারো এখানে, অন্যদিকে ওই যে মস্কিটোর ব্যাপারটা বললাম, মশার যে উপদ্রব সেটাকে তুলে ধরতে পারো। প্রত্যেকটা তোমার ওয়ার্ডে মশার উপদ্রব রয়েছে, এটা লিখবে, ঠিক আছে। মশার উপদ্রব কি লিখবে, উপদ্রব ইংলিশে কি বলে, উপদ্রব ইংলিশে বলে তোমার হচ্ছে মিনেস, মিনেস, ABNACE, মিনেস, ওকে। দা MENACE, মিনেসেস, অথবা তুমি মিনেস লিখতে পারো, ওকে। দ্য মিনেস অফ মস্কিটোস মানে মশার উপদ্রব, ওকে। আর মশার উপদ্রব অনেক বেশি, বেশিকে মানে কি বলবে, বেড়ে চলেছে, কি লিখবে, আর অন দা ইনক্রিজ অর অন দা রাইস, অন দা রাইস, অন দা রাইস মানে কি, বেড়ে চলেছে, বেড়েই চলেছে, ওকে। তারপরে কি লিখবে, হ্যাঁ এবার লিখবে তার ফলে, ফলে কি হয়, ইভেন এমনকি, ফ্রম, ফ্রম এভরি ওয়ার্ড, এভরি ওয়ার্ড, এটা EVERY, EVERY, এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড থেকে দুর্গন্ধ বেরিয়ে আসে, দুর্গন্ধ, কিসের দুর্গন্ধ, কিসের পরে দুর্গন্ধ হয় সেগুলো তুলে ধরবো, ওকে। দুর্গন্ধ বেরিয়ে আসে, এটা ইংলিশে কিভাবে বলবো, দুর্গন্ধকে ইংলিশে কি বলে, ব্যাড ফাউল বলতে পারে, বা তুমি লিখতে পারো স্টেঞ্চ, STENCH, স্টেঞ্চ, ওকে। কামস আউট মানে দুর্গন্ধ বেরিয়ে আসে, কামস আউট মানে বেরিয়ে আসে, ওকে। বিকজ অফ, বিকজ অফ কিসের জন্য, বিকজ অফ, সেখানে তোমার কি বলতে পারো সেটাকে, রক্তের ফোঁটা বা রক্তের বিন্দু থাকে, তারপরে স্পিড থাকে, স্পিড মানে পানের তোমার পিক বলতে পারো, থুথু বলতে পারো, এইসব থাকে, ঠিক আছে। বিকজ অফ, কি লিখবে, স্প্রিঙ্কেলস, স্প্রিঙ্কেলস, SPRINKLES, স্প্রিঙ্কেলস অফ ব্লাড, ওকে। অ্যান্ড, অ্যান্ড পানের পিক ইংরেজি কি বলবে, পানের পিক কি বলে, স্পিড, স্পিড, SPIT, স্পিডস, ওকে। তারপরে লিখবে এভরিওয়্যার, VERYWHERE, এভরিওয়্যার ইন দা হসপিটাল, ইন দা হসপিটাল, হসপিটালের প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ এভরি কর্নার, প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু সেই রক্তের বিন্দু এবং SPIT, স্পিড, স্পিড থাকে, মানে হচ্ছে পানের দিক দেখা যায়, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু সেই টেন্স, অর্থাৎ সেই তোমার মানে দুর্গন্ধ বেরিয়ে আসে, ঠিক আছে। ইভেন, আর কি লিখবে, অ্যাজ এ রেজাল্ট, ফলে, এর ফলে কি হয়, এর ফলে, অ্যাজ এ রেজাল্ট মানে ফলে, এর ফলে কি হয়, হাসপাতাল থেকে যে দুর্গন্ধ বেরিয়ে আসে এর ফলে কি হয়, কিছু যারা সিরিয়াস পেশেন্ট থাকে তারা কিন্তু মারা, এমনকি মারাও যায়, ঠিক আছে। এটা লিখবে অ্যাজ এ রেজাল্ট সাম, এখানে যেহেতু জায়গা হচ্ছে না আমি একটু মুছবো, ঠিক আছে, মুছবো, জায়গা হচ্ছে না জন্য, ঠিক আছে। তোমাদের কিন্তু একটু পেশেন্স রাখতে হবে, ভালো করে দেখে নিতে হবে কিভাবে লিখি আমি, ওকে। অ্যাজ এ রেজাল্ট ফলে, সাম, সাম সিরিয়াস, ওকে, সিরিয়াস পেশেন্টস, পেশেন্টস, পেশেন্টস ডাই, ওকে। এরপরে আর কি তুলে ধরা যেতে পারে, দেখো, ফলে কি হয়, কিছু সিরিয়াস পেশেন্টরাও তোমার মারা যায়। আর কি, আর হচ্ছে তুমি লিখতে পারো হচ্ছে, হ্যাঁ টয়লেটের ব্যাপারটা লিখতে পারো, ঠিক আছে, টয়লেট, ইভেন, এমনকি, ইভেন দ্য টয়লেটস, TOILETS, টয়লেটস আর নট ইন হাই হাইজেনিক, হাইজেনিক কন্ডিশন, এমনকি তোমার টয়লেটসরাও কিন্তু, বা টয়লেটস গুলোও কিন্তু সেই হাইজেনিক মানে হচ্ছে তোমার মানে স্বাস্থ্যকর বা ভালো পরিস্থিতিতে কিন্তু সেগুলো নেই, থাকে না, ঠিক আছে। আহ, এবার, এবার তুমি তোমার তুমি কি চাও, ঠিক আছে, তুমি তোমার সমস্যাগুলো তুলে ধরলে, এবার তুমি কি চাও সেগুলো তুলে ধরবে, কি লিখবে, এবার প্যারা করে লিখবে, ঠিক আছে, তোমার বক্তব্য তুলে ধরবে, কি চাও, লিখবে আই স্ট্রংলি, প্যারা করে লিখতে হবে, হ্যাঁ, আই স্ট্রংলি রিকোয়েস্ট ইউ, কাকে রিকোয়েস্ট করছো তুমি, কিন্তু সেই এডিটরের কাছে রিকোয়েস্ট করছো, যে এডিটর রয়েছে, ওকে। আই স্ট্রংলি রিকোয়েস্ট ইউ টু, টু পাবলিশ, পাবলিশ করতে হবে, তাই না, টু পাবলিশ দিস, this miserable condition of hospital, this miserable conditions, conditions, conditions of hospital, of hospital, okay, in your journal মানে তোমার পত্রিকায়, in your journal, in your journal, okay, so that, so that, so that the authority, অথরিটি, যাতে করে, অথরিটি মানে কর্তৃপক্ষ, মানে হাসপাতালের দায়িত্বে যিনি, যারা রয়েছে বা যে কর্তৃপক্ষ রয়েছে তারা যাতে ব্যাপারটাকে গুরুত্ব সহকারে দেখে, এমনকি তাদের আগেও এই ব্যাপারে অনেকবার জানানো হয়েছে, তারা কোনো অ্যাকশন নেয়নি, এটাও তুলে ধরতে হবে, বুঝেছো। সো দ্যাট দ্য অথরিটি টেক ফার্দার অ্যাকশন, ফার্দার অ্যাকশন, ওকে, এগেনস্ট, এগেনস্ট দিস, ওকে।
বুঝেছো? এতটুকু লিখলে ব্যাস, এতটুকু লিখলে এনাফ, ঠিক আছে? এবার তুমি দেখবে, ভালো করে দেখবে, তোমার যদি আরো নিজের মতো করে তুমি যদি সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে তো খুবই ভালো, তার আর কোনো সমস্যা নেই। আমি নিজের মতো করে লিখলাম। এছাড়াও আমার অলরেডি আমি স্টুডেন্টদের শিখিয়ে রেখেছি, আমার যারা অফলাইন স্টুডেন্ট রয়েছে আমি তাদের শিখিয়েছি যে কিভাবে তারা অন্যান্য লেটার গুলো লিখবে। যেমন এটা এডিটোরিয়াল লেটার, এটা আমরা যেরকম হসপিটালের উপর লিখলাম, আরো অন্যান্য ব্যাপারে আমি শিখিয়েছি সেগুলো কিভাবে লিখতে হয়, আরো কি কি টপিক তুলে ধরতে হয়। তাছাড়াও এডিটোরিয়াল লেটার ছাড়া আরো কি কি লেটার রয়েছে, যেমন তোমার যদি কোনো কিছু হারিয়ে যায়, মানে তোমার লোকাল থানায় এফআইআর বা লজ করতে হবে কোনো কিছু, তাই তো? তো সেই ব্যাপারেও কিন্তু আমি শিখিয়ে রেখেছি। এবার তোমরা যদি চাও শিখতে আমার কাছ থেকে, তাহলে কিন্তু তোমরা কমেন্টে জানো, আমি তোমাদের শেখাবো কিভাবে লিখতে হয়, বুঝেছো? তাহলে এতটুকু লিখলে, এতটুকু লেখার পরে তুমি এবার এখান থেকে লিখবে শেষ, এটা কিন্তু শেষ। এবার নিচে একটু প্যারা করে লিখবে থ্যাংকিং ইউ। ওকে, থ্যাংকিং ইউ লিখলে, কমা দিলে, এবার এবার সে এটা সোজাসুজি যাবে, সোজাসুজি গিয়ে লিখবে ইয়োর্স, ইয়োর্স ফেইথফুলি, ইয়োর্স ফেইথফুলি। ওকে, ইয়োর্স ফেইথফুলি লিখে একটা কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু ভুল হবে, 1 নম্বর পাবে না। এই কমা এতটুকু লেখার জন্য তুমি 1 নম্বর পাবে, বুঝেছো? ইয়োর্স ফেইথফুলি দিয়ে তুমি তোমার ফুল নেম লিখবে, যেমন আমি আমার ফুল নেম লিখবো, ঠিক আছে? সেরকম তুমি তোমার ফুল নেম লিখবে, ঠিক আছে? এতটুকু লিখলে কিন্তু তোমার পুরো রাইটিংটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে আমরা যে পেলাম টু দ্য এডিটর, ওটার জন্য তুমি 1 নম্বর পাবে। তারপরে তারপরে যে ডেট লিখেছি ওটার জন্য 1 নম্বর, 2 নম্বর। আর এটার জন্য থ্যাঙ্কিং এর জন্য 1 নম্বর, 3 নম্বর। ইয়োর্স ফেথফুলের জন্য 4 নম্বর। আর মাঝখানে যে বডিটা লিখলে তোমার সমস্যাগুলো, অর্থাৎ হাসপাতালের সমস্যাগুলো তুমি তুলে ধরলে, সেটার জন্য তুমি নাম্বার পাবে 2 নম্বর বা 3 নম্বর। যে যত ভালো লিখবে সে তত ভালো নম্বর পাবে, ঠিক আছে? তো অ্যাটলিস্ট তুমি যদি এইভাবে লেখার চেষ্টা করো, তুমি পরীক্ষা কিন্তু যদি কমন নাও পড়ে তুমি কিন্তু 7 থেকে 8 পেয়েই যাবে, ঠিক আছে? আর যদি কমন পড়ে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক আছে? এবার কমেন্টে জানাবে তুমি এই ব্যাপারটি ভালো করে বুঝলে কিনা, এবং কোথাও যদি সমস্যা হয় তবুও তুমি কমেন্টে জানাও। পরবর্তীতে তুমি কোন রাইটিং চাও, কিভাবে লিখতে হয় সেটাও যদি চাও অবশ্যই কমেন্টে জানাও, আমি তোমাদের শেখাবো, আমি তোমাদের হেল্প করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।